আমরা যদি আমাদের সৃষ্টিকর্তাকেই চিনতে না পারি, তবে নিজেদেরকেও চিনতে পারিনি। তখন মানুষ হিসাবে নিজেদের সম্পর্কে আমাদের কোনো সচেতনতাও তৈরি হবে না। এমত অবস্থায় আমাদের না কোনো অতীত থাকবে, না থাকবে কোনো ভবিষ্যৎ। দোবাদ আছে, বাবর পোষে আলাম দোবারা ন্যস্ত। অর্থাৎ, হে বাবর, জীবনকে প্রাণ ভরে উপভোগ করো, কারণ এই পৃথিবী আর দ্বিতীয়বার ফিরে আসবে না। এরপর মানুষ যদি চুরি করে কিংবা ডাকাতি করে, নিজেদের জন্য যতটুকু সম্ভব অর্থ উপার্জন করে, তবে এই মানুষদের আপনি আর কি শিক্ষা দেবেন? বড়জোর এটাই বলবেন যে, ভাই, এমন কোনো কাজ করো না যার ফলাফল এই দুনিয়াতে তোমার জন্য খারাপ হয়ে দাঁড়ায়। এছাড়া আর কি বা বলার থাকে? এর ফলে নৈতিকতার কোনো ভিত্তি আর টিকে থাকে না। মহান আল্লাহর সাথে যদি কোনো সম্পর্ক না থাকে, তবে জীবনের কোনো উদ্দেশ্য থাকে না। আল্লাহর পরিচয় যদি মানুষ না জানে, তবে নিজের পরিণতির ব্যাপারেও কোনো বিশ্বাস মানুষের থাকে না। তখন এই দুনিয়া এক অন্ধকার রাজ্যে পরিণত হয়। পবিত্র কোরআনে ঠিক এটাই বলা হয়েছে, ফামা লাহু মিন নূর, অর্থাৎ তার জন্য কোনো আলো নেই। আল্লাহ যদি এই আলো না দেন, অর্থাৎ তার সাথে সম্পর্কের এই আলো, আত্মসচেতনতার এই আলো যদি না থাকে, তবে মানুষের জন্য আর কোনো আলো থাকে না। তখন তার চারপাশ কেবল অন্ধকার আর অন্ধকারে ছেয়ে যায়।